শোকের মাতম করেন আমাদের শিয়ারা। ইরান হলো শিয়া প্রধান রাষ্ট্র। ইরানে যে আশুরার দিন মাতম করা হয়, ইসলামে কি তা বৈধ? প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমি যে বিষয়ে ভিডিও তৈরি করছি এটা কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং জ্ঞানগর্ভ আলোচনা করব, যেন সবাই উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। অনেক ভাই আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করতেছেন। বর্তমানে ইরান নিয়ে অনেকগুলো প্রশ্ন। ইরান বর্তমানে আলোচনার শীর্ষে, তদ্রূপ সমালোচনারও শীর্ষে। তারা যেই রকম মানুষের প্রশংসা কুড়াচ্ছে, ওই রকম তাদেরকে নিয়ে মানুষ সমালোচনাও করতেছে। কারণ তাদের ভিতরে শিয়া সম্প্রদায় নিয়ে মানুষের অনেক প্রশ্ন থাকে। একটা প্রশ্ন হলো, তারা আশুরার দিনে যেই মাতম করে এটা কি ইসলামে বৈধ আছে? মহরম মাস আসলে আমরা দেখি, বিশেষ করে পবিত্র আশুরার দিনে অনেক জায়গায় আমরা দেখতে পাই বুক পেটানো, গাল চাপড়ানো, রক্ত ঝরানো, মাতম করা হয়। ইসলাম এ ব্যাপারে কি কোনো বৈধতা দিয়েছে? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা কঠিন হুঁশিয়ারি বাণী শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লা তুআমাল খুদুদা ওয়া শাক্কাল জিউবা ফালাইসা মিন্না। যে ব্যক্তি গাল চাপড়ায়, কাপড় ছিঁড়ে শোক পালন করে, তারা আমাদের দলভুক্ত নয়। এই হাদিসটা আমরা বুখারী এবং মুসলিম দুই কিতাব থেকেই কোট করেছি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ইসলাম কখনো গাল চাপড়ানো, বুক পেটানো বা মাতম করা এগুলো বৈধতা দেয় না। পক্ষান্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবর এখতিয়ার করার কথা বলেছেন, ধৈর্য ধরার কথা বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। তাহলে অবশ্যই আমরা যদি কাউকে হারিয়ে থাকি, আমরা যদি কারুর শোক বানাতে চাই, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ানো, বুক পেটানো বা মাতম করা এগুলো কখনোই ইসলাম বৈধতা দেয় না। আমি আপনাদেরকে মূল যেই মেসেজটা দিতে চাই সেটা হলো, ইসলাম কখনো শোক প্রকাশ করতে নিষেধ করে নাই, কিন্তু নিজের আত্মনির্যাতন বা মাতম করা এটা কখনোই অনুমোদন দেয় না। এজন্যই অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। এই মাতম করা, বুক পেটানো, গাল চাপড়ানো, কাপড় ছেঁড়া এটা ইসলামে কোনো বৈধ কাজ নয়। এগুলো থেকে হেফাজত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন, বুঝ দান করেন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমাদের এই অনইসলামিক কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন।